মানে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছি না ঘাবড়ে গিয়ে। তো তোমরা যদি কেউ জানতে চাও যে এরকম ভাবে যদি সিঁদুর বা লাইনার কিছু পড়ে যায় দেন সেক্ষেত্রে তোমরা কিভাবে এটা রিমুভ করবে আমাকে কমেন্ট করতে পারো, তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তারপরে আমাদের এখানে কাজ মিটে গিয়েছিল 7:30টার মধ্যে, কারণ জাস্ট একটা পার্টি মেকআপ ছিল। তো তারপরে আমরা স্টেশনে এসে দেখি কি ট্রেন 1-1.5 ঘন্টা লেট। যথারীতি ওই দিককার ট্রেন লেট। এবার হাওড়া ঢুকতে যেই ট্রেন ঢোকাই হচ্ছে 7:30 পৌনে 8টার সময়, সেই ট্রেন স্টেশনে ঢুকিয়েছে হচ্ছে 9টার সময়। তো আমাদের কাটোয়ার দিকেরও ট্রেন লেট। আমরা তখন দেখতে পাচ্ছি তোমরা 10টা 41 তখন ব্যান্ডেল স্টেশনে আমরা কোনো খাবার নেই, কিচ্ছু না, কোনো রকমে একটু বিরিয়ানি জোগাড় করে বিরিয়ানি খেতে পেরেছি। তারপরে দেখো আমি স্টেশনে এখানে এই দাদাগুলোকে দেখাচ্ছিলাম, কারণ দেখছিলাম এই দাদাগুলো সকলকে কম্বল গিফট করছিল। দেখে আমার অসম্ভব ভালো লাগলো যে এখনো এরকম মানবিকতার মানুষ রয়েছে। তারপরে বিরিয়ানি খেয়ে দেখো 10টা 52 ট্রেন আসার কোনো নাম নেই, আমি ব্যান্ডেল স্টেশনে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি। কেমন লাগছে বল? এখন বাজে রাত 12টা আর আমরা এখনো বাড়ি ফিরিনি। আমাদের এখনো বাড়ি যেতে 5-10 মিনিট লাগবে। হেঁটে যাচ্ছে, মানে হেঁটে বাড়ি পৌঁছে দেবে, কারণ রাতে ডেফিনেটলি গ্যারেজ বন্ধ হয়ে যাবে, স্কুটি চাবি কিছুই পাবো না, সাইকেল, তো হেঁটেই ভরসা। তো বাড়ি যাই, বাড়ি যাওয়ার আগে ব্লগটা এখানেই শেষ করি, অনেক হয়েছে। চলো টাটা, বাই বাই, আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই আর এত স্ট্রাগল ভিডিওর সাথে। আর এত স্ট্রাগল করছি শুধুমাত্র তোমাদের জন্য। তো ডেফিনেটলি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে কিন্তু ফলো করতে একদম, যেখান থেকে দেখছো তোমরা, ইউটিউব থেকে দেখে, ইউটিউব ইনস্টা থেকে দেখে নিয়ে, প্লিজ ফলো করতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।